আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। ভোর রাতে চারি খেয়ে আম্মুর কাছে গিয়ে বললাম যে আম্মু আমার টাকা দাও। টাকা দিল। দেওয়ার পর আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য দিলাম রওনা দিতে দিতে আমি একটা চেঞ্জি করে চলে গেলাম নারায়ণপুর গিয়ে একটা বাসে উঠলাম। বাসে ওঠার পরে যাইতেছি। আর আজকে আপনাদের কাছে একটা কথা না বললেই নয়। এই যে দেখতেছেন ভিডিওটা, এটা হলো আমার ভিভো 1820 মডেল। এই মোবাইলে করা ভিডিও দেখতে পারতেছেন। আর এই মোবাইল দিয়ে ভিডিও করার কারণে আমি যখনই ভিডিও পোস্ট করি আমার ভিডিওতে হা দেয়, আমার সাথে তারা মজা নেয়। কারণ আমার ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ ছিল, তার জন্য। তাই মোবাইল কেনার জন্য রওনা হলাম। দেখতে পারতেছেন আমি একা একা চলতেছি, বাসে করে যাইতেছি। বাসে দেখতে পারতেছেন আমার ভিভো 1800 গুলা পর্যায়ে যাওয়ার সময় ওটা দিয়ে ভিডিও করলাম। যা আছে তাই, কিচ্ছু করার নাই, তাই রাস্তায় ভিডিও করলাম। দেখতে পারতেছেন ভিডিওর কোয়ালিটি কেমন হইতেছে। ভিডিও বুঝাই যাইতেছে না। এই ভিডিও কেউ দেখবে না, তার জন্যই তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করতেছি যমুনা ফিউচার পার্ক। দেখাই যাইতেছে না, ভিডিও আর কি দেখবে। আমিও চলে আসলাম পরে কাছাকাছি, যমুনা ফিউচার পার্কের কাছাকাছি চলে আসলাম। অবশেষ চলে আসলাম যমুনা ফিউচার পার্ক। ওই জায়গায় সৌদি আরবের ছিল, অনেক মানুষ দেখতে পারতেছেন। তবে আমি ওই যে যমুনা ফিউচার পার্কের একটা নিয়ম আছে যে 11টার আগে তারা মার্কেট খোলে না। তবে আমি জানতাম না, আমি চলে গেছি প্রায় 9টা 9:30টার দিকে। তার জন্য আমি বসে অপেক্ষা করতেছিলাম। আরে দোকানের মেন মালিক বললো যে 11টা বাজে উনি আসবে। তো আমি ঘুরে গাড়ি এই রোজা থাইকা রোদে দিয়ে প্রচুর রৌদ্র দেখতেই পারতেছেন। এই রোদ্রে দিয়ে একবার হাঁটি আবার এটা ভিডিও করি, এরকম ভাই সময়টুকু পার করতেছি। দেখতে পারতেছেন রোজা থাইকা সময়টা পার করতে অনেক কি কষ্ট ছিল। তারপরে কিছু করে নাই, গেলাম রেগারে দেখলাম এই যে মানুষ আর মানুষ দেখতে পারতেছেন। মোবাইলের কারণে দৃশ্যগুলো হয়তো ভালো দেখা যাচ্ছে না। এই যে এখানে অনেক সুন্দর কটা ছিল। দেখতে পারতেছেন কত সুন্দর দৃশ্যটা। খালি মোবাইলের কারণে দৃশ্যটা ভালো দেখা যাচ্ছে না, নাই তো আর রৌদ্র প্রচুর, তার জন্য বেশি দৃশ্যটা সুন্দর দেখা যাচ্ছে না, নয়তো অনেক সুন্দর ছিল। দেখতে পারতেছেন দৃশ্যগুলো কতটা সুন্দর। আমি এদিক দিয়ে দৃশ্যগুলো দেখতেছি আর ওদিক দিয়ে আমি অপেক্ষা করতেছি কতক্ষণ হাতে ফোনটা নেব। আর ম্যামটা এখানে দোকানই খুলতেছে না, তার জন্য আমি অপেক্ষা করতেছি। আর ভাই কি কম, অপেক্ষা জিনিসটা অনেকই খারাপ। অপেক্ষা জিনিসটা যে অপেক্ষা করা। অনেকক্ষণ পর চলে আসলাম আমি যমুনা ফিউচার পার্ক ভিতরে মার্কেটে ঢুকে গেলাম। ভিডিও করতেছি, দেখতে পারতেছেন মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করলাম। ভিডিও করে এদিক সেদিক ঘুরতেছি, দেখাইতেছি আপনাদেরকে, দেখতেই পাচ্তেছেন।
আর ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে বুঝতে পারবেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং চলে আসছে। এখানে আপনাদেরকে মোবাইলগুলোও দেখাইতেছি, মোবাইলগুলোই দেখতে পারতেছেন। দোকানটা নতুন, এখনো ভালো মতো দোকানটা সাজায় নাই, এই কারণে হয়তো এমন দেখতে পারতেছেন। দোকানটা ঈদের পর সুন্দর মতো সাজাবে। এই যে এখানে মোবাইল নিয়ে জুম দিতেছি, দেখতে পারতেছেন যে কি অবস্থা। ক্যামেরা নিজের মতো করে চাইয়া আনছি। আমি মনে হয় 2 থেকে 3 ঘন্টার মতো খালি মোবাইলে চেক করছি, বসে কথা বলছি। তবে একটা জিনিস বেশি ভালো লাগছে, তাদেরকে বলছি আর আমার অ্যাপল আইডিটা ফ্রিতে খুলে দিছে। এক আপু বলছিল যে টাকা দেওয়ার কথা, আর এক আপু বলছে না আমি অনেক দূর থেকে আইসা, ওর কাছ থেকে টাকা নিও না। আর এদিক দিয়ে আমি আমার এক ভাতিজার জন্য অ্যাক্সেস দেখতেছি, টিপে দেখতেছি সুন্দর মতো যে ক্যামেরাটা কেমন। আইফোন অ্যাক্সেস এই যে জুম টুম দিয়ে দেখতেছি। সাইড দেখলাম যে কোনো স্কেচ আসেনি, দেখলাম যে পুরাই ফ্রেশ কন্ডিশন দেখতে পারতেছেন। আমি নিজ হাতেই নিলাম, দেখতেছি। আবার চেক করে দেখলাম যে ব্যাটারি হেলথ কত আছে, দেখলাম যে 92 আছে ব্যাটারি হেলথ। তখন কি মোবাইলের কন্ডিশনও ভালো। 92 ওই যে দুইটি ভাই ছিল, তারাও মোবাইল কেনার জন্য আসছে। তবে অবশেষে আমি মার্কেট থেকে বেরিয়ে গেছি, দেখতে পারতেছেন। মার্কেট থেকে বের হয়ে আমি যাওয়ার পথে একটু ভিডিও করতে শুরু করলাম, দেখতে পারতেছেন। ভিডিও করতে বাহিরে হয়ে গেলাম। রোদের কারণে রোদা থেকে এদিক দিয়ে রৌদ্র দেখতে পারতেছেন। রোদের কারণে কিছুই দেখা যাচ্ছে না, রোদ্রে কিছুই দেখতে পারতেছি না। আমার চেহারা পুরাই বসকে গেছে রোদের কারণে, দেখতে পারতেছেন। আর একটু ভিডিও করলাম, তবে ইন্টারেস্টিং ভিডিও একটু পরেই শুরু হতে যাচ্ছে, দেখতেই থাকুন। এখানে বাসের হেল্পারের সাথে এক প্যাসেঞ্জারের পাড়ায় ঝগড়া শুরু হয়ে গেল। তারা যাওয়ার টাইমে ঝগড়াই করতেছিল। দোষটা 2 জনেরই আছে, যেটা আমার চোখের দেখা। বলতেছে এয়ারপোর্ট থেকে কোন জায়গায় জানি বললো যে ভাড়া নাকি 50 টাকা বলতেছে হেল্পার, আর প্যাসেঞ্জার বলতেছে 30 টাকা। ওই প্যাসেঞ্জার আবার এটা জিদের ঠেলে বলছে আপনি চোর বলাতেই প্যাসেঞ্জার খেপে গেছে। এক পর্যায়ে তারা অনেক ঝগড়াঝাটি শুরু করে দিল। প্যাসেঞ্জার বলছে তুই আয়, তোর পল্টনে আমি ধরবো। তো তারা ওই জায়গায় হাতাহাতি শুরু করে দিল। কোন গাড়িতে আপনি চোর, আপনি ভাড়া না দিয়ে যান বাসে।